ভাইরে ভাই, ওয়েফা এটা কি করলো? ওয়েফা কি তবে প্রেস্টিয়ানিকে বাঁচিয়ে দিল? গত ম্যাচে তাদের মাঠে বিনিকে অপমান করার জবাব দেওয়ার জন্য বার্নাব্যুর ৮০,০০০ দর্শকরা অপেক্ষা করছিল, কিন্তু এখন শুনি ওয়েফা নাকি তাকে বরখাস্ত করেছে। যদি এই খবরটা সত্যি হয় তাহলে বার্নাব্যুর দর্শকরা তাকে অনেক মিস করবে। আর ওয়েফার নিউজ শুনে প্রেস্টিয়ানি বলে, বার্নাব্যুতে গিয়ে মার খাওয়া থেকে বেঁচে গেলাম। আসলে বার্নাব্যু কোনো সাধারণ স্টেডিয়াম না, এটা হলো ফুটবল দুনিয়ার কসাইখানা, যেখানে ফুটবল বিশ্বের বড় বড় দল এসে খাবি খাই, সেখানে প্রেস্টিয়ানি তো স্রেফ অচেনা এক চারা গাছ। ওয়েফা হয়তো বুঝতে পেরেছে এই ছেলে যদি বার্নাব্যুর ওই নরকে নামে তবে তার ফুটবল ক্যারিয়ারের মানসিক অবস্থা কোন পর্যায়ে গিয়ে ঠেকবে। ভিনিসিয়াসের সাথে ওই বর্ণবাদী টক্কর দেওয়ার যে চড়া মাসুল তাকে দিতে হতো, ওয়েফা মাঝখানে এসে তাকে সাময়িক নিষিদ্ধ করে সেই গণদোলাই থেকে রক্ষা করলো। প্রেস্টিয়ানি সাহেব, ওয়েফা যে আপনার জন্য এত বড় একটা উপকার করলো, তার জন্য তাকে কৃতজ্ঞতা জানান। কিন্তু ভাই, আর্জেন্টাইন ফ্যানদের আর কি বলবো? এই দেখুন, ফেসবুকে একজন পোস্ট করেছে, একটা ক্লাবকে কাঁদানোর জন্য নাকি এই ছেলে একাই যথেষ্ট। ভাই, আপনি কি কাল রাতে বেশি খেয়ে ঘুমিয়েছিলেন নাকি? রিয়াল মাদ্রিদকে এক ম্যাচে হারিয়েই ভেবে বসলেন মাদ্রিদ শেষ? যে ক্লাব 15টা চ্যাম্পিয়ন্স লিগ সুকেসে নিয়ে বসে আছে, তাদের কাঁদানোর ক্ষমতা শুধুমাত্র প্রেস্টিয়ানির কেন, অন্য কোনো ক্লাবের আছে কিনা তাও সন্দেহ আছে। আবার দেখি এই পোস্টের নিচে মেসি সাহেবও কমেন্ট করেছেন। তার এই পোস্টের কমেন্টে মেসি সাহেব বলেন, আমি এক আবাল, আমার ভক্তরা আরো বড় আবাল। ভাই, যদিও এটা একটা এডিট করা ফানি পিক, কিন্তু এই পোস্ট দাদার জন্য এর চেয়ে নিখুঁত জবাব আর হতে পারে না। আসলে ফুটবল না বুঝে যারা রিয়াল মাদ্রিদকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, তারা এসবই ডিজার্ভ করে। আচ্ছা, যাই হোক, ওয়েফা তো একজনকে বাঁচিয়ে নিয়েছে, কিন্তু পুরো বেনফিকা দলকে কি কেউ বাঁচাতে পারবে? আমার মতে ২৬ তারিখ রিয়াল মাদ্রিদ গোল উৎসব করবে। আপনাদের কি মনে হয় স্কোরলাইন কত হবে? রিয়াল মাদ্রিদের এই রাজকীয় প্রতাপ দেখতে আপনি কতটা প্রস্তুত? আর এসব আবাল ফ্যানদের জন্য আপনার মনের গভীর স্থান থেকে কিছু বলে যান কমেন্টে।